কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে দুটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কারা কারা এখানে এলিজেবল, কী কী পোস্ট রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলুন সরাসরি চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা রয়েছি, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ডেটটা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন। তো প্রথমে এখানে যেমনটা আপনাদেরকে বললাম, দুটো বিজ্ঞপ্তি রয়েছে। প্রথম যে বিজ্ঞপ্তিটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে UHWC অর্থাৎ আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের তরফ থেকে প্রকাশিত হয়েছে। 15 ফিন্যান্স কমিশন এটি প্রকাশ করেছে, যেটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, যার সম্পূর্ণ অর্ডার মেমো নম্বরটা আপনারা এখানে ডেট সহ দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন পোস্ট, যেখানে স্টাফ নার্স পোস্টের জন্য আপনাদের নিয়োগটা করা হচ্ছে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট সেটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেখানে আনরিজার্ভদের জন্য 14, পার্সন উইথ ডিসেবিলিটিস অর্থাৎ PWBD ক্যান্ডিডেটের জন্য একটি, মেরিটিয়াস স্পোর্টস পার্সনদের জন্য একটি, এসসিদের জন্য 6, এসটিদের জন্য 2 এবং OBC এদের জন্য 3, OBC বিদের জন্য 2টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু 29টা ভ্যাকেন্সি এই সমস্ত পোস্ট মিলিয়ে রয়েছে, যেখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়া অর্থাৎ আবেদন করতে গেলে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা চাওয়া হয়েছে। GNM প্রার্থী যারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এলিজেবল, অবশ্যই সেটা INC অথবা WBNC থেকে কমপ্লিট করা হতে হবে। তার সাথে আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, যারা যারা BSc নার্সিং কোর্স কমপ্লিট করেছেন তারাও কিন্তু এখানে এলিজেবল, এবং এই দুই ধরনের প্রার্থীকেই অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে তাদের, এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বেঙ্গলি, তাহলে আবেদন করা যাচ্ছে। তার পরবর্তীতে বলা হয়েছে বয়সসীমা 1/1/2023 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে প্রার্থীর বয়স হলে প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ST/SC প্রার্থী হলে আপনারা জানেন যে সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর, এবং OBC প্রার্থী যারা রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী 3 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন মান্থলি রেমুনারেশন অর্থাৎ স্যালারি আপনাদের 25,000 টাকা পার মান্থ কিন্তু দেওয়া হচ্ছে। তার সাথে এখানে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যেটা বললাম বয়সের ছাড়, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মোড অফ সিলেকশন অ্যান্ড প্যানেল ফর এঙ্গেজমেন্ট, অর্থাৎ এখানে যে আপনাদের সিলেকশন প্রসিডিওর সেটা কিভাবে হবে তার ডিটেলস বলেছে। তো সেখানে টোটাল 100 মার্কসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেসড অন কোয়ালিফিকেশনের উপরে বেস করে 40 মার্কস রয়েছে, যেখানে আপনাদের যে GNM এবং BSc নার্সিংয়ের এক্সাম আপনারা দিয়েছেন সেখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন তার উপরে বেস করে 40 মার্কস, এবং 60 মার্কসের একটা ইন্টারভিউ হবে। এই দুটোর উপরে বেস করেই কিন্তু আপনাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট হচ্ছে। তো এই নোটিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা চলে যাব পরবর্তী যে পলিক্লিনিকের যে ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে সেই ভ্যাকেন্সির দিকে। আপনারা দেখতে পাচ্ছেন KMCর পরবর্তী বিজ্ঞপ্তি, যেটা যেমনটা বললাম বেরিয়ে এসছে পলিক্লিনিকের তরফ থেকে 15 ফিন্যান্স হেলথ গ্র্যান্টের যে পলিক্লিনিক কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হতে চলেছে, সেই বিজ্ঞপ্তির অর্ডার নম্বর সহ মেমো নম্বরটা এবং ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানেও কিন্তু স্টাফ নার্সের জন্যই ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। আনরিজার্ভদের জন্য 3, এসসিদের জন্য 2, এসটিদের জন্য 1টি, OBC বিদের জন্য 1টি। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টি, অর্থাৎ স্টাফ নার্সের জন্য আপনাদের কিন্তু 29 এবং 7 অর্থাৎ টোটাল 36টা ভ্যাকেন্সি আপনাদের এই KMCর তরফ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে আপনাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কিন্তু এখানেও সেম বলা হয়েছে, অর্থাৎ GNM এবং BSc প্রার্থীরা আপনারা এখানে এলিজেবল, INC বা WBNC থেকে যারা যারা কমপ্লিট করেছেন এবং যাদের WBNCর সার্টিফিকেট রয়েছে এবং বেঙ্গলিতে প্রফিসিয়েন্সি রয়েছে তারা এলিজেবল। তার সাথে 40 ইয়ার্সের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। এখানেও স্যালারি স্কেল সেম থাকছে এবং বয়সের উপরে ছাড় ST/SC OBC প্রার্থীরা পেয়ে যাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী, এবং মোড অফ সিলেকশনও এখানে কিন্তু সেম বলা হয়েছে। ঠিক আছে, তো এই ডিটেলসগুলো আর বললাম না। এর পরবর্তীতে আমরা সরাসরি চলে যাব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। তার আগে বলে রাখি, এখানে আবেদন করতে গেলে কিছু জেনারেল ইনফরমেশান এখানে বলে দিয়েছে, এগুলো কিন্তু অবশ্যই স্ট্রিক্টলি আপনাদের ফলো করার কথা বলা হচ্ছে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন কিছু ডকুমেন্টসের লিস্ট বলে দিয়েছে। এই ডকুমেন্টসগুলোকে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনাদেরকে বলে রাখি অফলাইনের মাধ্যমে পাঠাতে হচ্ছে। তার জন্য কিছু ডকুমেন্টস যেটা রয়েছে অবশ্যই সেগুলোর সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদেরকে রেডি করে রাখতে হবে, এবং যেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে তার সাথে অ্যাটাচ করতে হবে। তো কী কী ডকুমেন্টস আপনাদের লাগছে একবার দেখে নিন। এজ প্রুফ অফ সার্টিফিকেট, যেখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা দেবেন অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। তারপরে রয়েছে অল মার্কশিট ইনক্লুডিং ইন্টার্নশিপ
হোয়ার এভার অ্যাপ্লিকেবল যদি আপনারা কোথাও ইন্টার্নশিপ করে থাকেন সেক্ষেত্রে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। তার সাথে পাস সার্টিফিকেট অফ জিএনএম, যারা জিএনএম কমপ্লিট করেছেন, এছাড়া বিএসসি নার্সিংয়ের প্রার্থীরা বিএসসি নার্সিংয়ের সমস্ত মার্কশিটগুলোকে অ্যাটাচ করবেন। তারপরে রয়েছে মাধ্যমিক অ্যান্ড এইচএসের মার্কশিট, নট রিকোয়ার্ড বলেই দিয়েছে, তো সেটা অ্যাড করার এখানে দরকার নেই। তারপরে বলেছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো যেটা তো বাধ্যতামূলক। তারপরে রয়েছে যারা যারা এসটি এসসি ওবিসি প্রার্থী রয়েছেন, কাস্ট সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে রয়েছে ফটো আইডেন্টিটি প্রুফ অর প্রুফ অফ অ্যাড্রেস, যেখানে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে পারেন। তারপরে রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মাস্ট বি পেস্টেড অন দ্য অরিজিনাল অ্যাপ্লিকেশন উইথ সিগনেচার। অবশ্যই সেটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে একটা অ্যাটাচ করতে হবে এবং তার সাথে অবশ্যই সিগনেচার করতে হবে। ঠিক আছে, তো এই সমস্ত ডকুমেন্টসের লিস্ট আপনারা অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে কিন্তু আপনাদের সেটাকে অ্যাটাচ করে ফেলতে হবে। তো এখানে দেখুন কী কী ডিটেলস আপনাদেরকে দিতে হচ্ছে। তো প্রথমেই এখানে যেমনটা বললাম যে উপরে ডান দিকে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তার উপর দিয়ে আপনাদেরকে কিন্তু সিগনেচার করতে হচ্ছে। তারপরে নেম ইন ফুল ক্যাপিটাল লেটার্স, গার্জিয়ানের নেম দেবেন, ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক যেখানে অ্যাডমিট কার্ড আপনারা দিচ্ছেন সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থ কত রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। 1/1/2023 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। কাস্ট ক্যাটাগরি কী রয়েছে সেটা উল্লেখ করতে হবে। তারপরে পোস্টাল অ্যাড্রেসটা এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের কিন্তু এখানে ক্যাপিটাল লেটার্সেই লিখতে হবে, সেটা উল্লেখ করে দেওয়া রয়েছে। তার পরবর্তীতে রয়েছে কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, এটা অবশ্যই সঠিক ভ্যালিড ইমেল আইডি দেবেন, এর মাধ্যমে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। 10 নম্বরে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই এটাকে ইয়েস করতে হবে। তারপরে আপনি যদি এক্সিস্টিং এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে ডেট অ্যান্ড জয়নিং আপনাদের দিতে হবে এবং কেএমসির যদি অফিসার পদে হয়ে থাকেন সেক্ষেত্রে সেখানে আপনাদের ডেট অফ জয়নিংটা এখানে মেনশন করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড নয়, ঠিক আছে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন বোর্ড থেকে, ফুল মার্কস কত মার্কস সে এক্সাম হয়েছিল, পার্সেন্টেজ, গ্রেড, ডিভিশন, এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস, প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসগুলো আপনারা অ্যাড করে দেবেন। তারপরে ডিক্লারেশন এবং তার পরবর্তীতে রয়েছে প্লেস, ডেট এবং ফুল সিগনেচার। সমস্ত কিছু কমপ্লিট করার পর যেই ডকুমেন্টসগুলো বললাম সেগুলোকে অ্যাটাচ করার পর আপনাদেরকে কিন্তু এখানে একটা নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটা একবার দেখে নিন। এই অ্যাড্রেসের ড্রপ বক্সে গিয়ে সরাসরি জমা করে আসতে হবে। তো সেই অ্যাড্রেসটা একবার আপনারা দেখে নিন। দেখতেই পাচ্ছেন চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি, কলকাতা সিটি, NUHM সোসাইটি, এবং পিনকোড সহ আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। এই যে ড্রপ বক্স রয়েছে এই ড্রপ বক্সে গিয়েই কিন্তু আপনাদের এখানে জমা করতে হবে। টাইমিং দেখতে পাচ্ছেন 15/12/2023 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এখানে জমা নেওয়া হবে, সানডে বাদ দিয়ে। এবং অবশ্যই সোমবার থেকে শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে আপনারা সময় পেয়ে যাচ্ছেন এবং শনিবার হলে 11টা থেকে 2টো অবধি আপনারা জমা করতে পারছেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।